বুঝবেন, কবে বুঝবেন বলেন? নবী শিখিয়ে দিছে, এরপরেও কেন আপনি বাপ-দাদার বানানো দুরূদটা পড়েন? 50 বছর কি এরা ভুল করছে? হ্যাঁ, ভুল করছে। কারো যদি বলেন এটা তো ঠিক দুরূদ না, এটা বানানো দুরূদ, আমার দাদা কি ভুল করছে? জি, আমি আরিফ বিন হাবিব বলছি আপনার দাদা ভুলই করছে। আরে ভুল কি ভুল না? আপনার দাদা ভুল করছে। আমার আব্বা কি 30 বছর ভুল করছে? অবশ্যই ভুল করছে আপনার আব্বা। দোয়া করেন আপনার আব্বার আর দাদারা যাতে আল্লাহ মাফ করে, দোয়া করেন। কিন্তু ভুল তো ভুলই। আপনার দাদা না, আপনার 14 গোষ্ঠী করে থাকলেও ভুল তো ভুলই। ভাই কথা বুঝে আসছে? নবীজির উপর দুরূদ পড়া। এখন নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার যদি কেউ দুরূদ পড়ে, কয়বার? একটু আগে আমরা সবাই নবীর উপর একবার দুরূদ পড়লাম। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তোমার উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। নাসাই শরীফের বর্ণনা, নবী বলেন একবার আমার উপর যদি কেউ দুরূদ পড়ো, বলেন নবীর শিখানো দুরূদ নাকি আমাদের বানানো দুরূদ? তোমাকে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়। ওয়াহুত্তাত আনহু আশারু খাতিআত, তোমার জিন্দেগীর 10টা গুনাহ মাফ হয়ে যায়। ওয়ারফিআত লাহু আশারু দারাজাত, তোমার জীবনের 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তাহলে দুরূদে দেখেন 30টা ফায়দা। প্রথম 10টা হলো আপনার উপর রহমত নাজিল, দ্বিতীয় 10 আপনার গুনাহ মাফ, তৃতীয় 10 আপনার মর্যাদা বাড়ে। আমরা দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আর কোথায়? নবীজি বলেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় তোমরা পড়বা ফালসাল্লিম আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। এরপর পড়বা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমার উপর দুরূদ পড়ার পর বলবা আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন। মসজিদে যাওয়ার সময় দোয়াটা পড়ি, আমরা একবারও চিন্তা করি না এই দোয়ার কি সুন্দর অর্থ। আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলা দরজা আমার জন্য খুলে দেন। নবীজি বলেন কোন দোয়ার আগে যদি দুরূদ হয়, ওই দুরূদ পড়ার পর যদি কেউ দোয়া পড়ে, আশা করা যায় তার দোয়া আল্লাহ কবুল করে দেন। তাহলে আমরা দুরূদ পড়লাম, পড়ার পর বললাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহ বলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এভাবে পড়বেন। এটা বললে আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলো দরজা খুলে দেন। ভাইও মসজিদে ঢোকার সময় যদি আপনার এই দোয়া কবুল হয়েই যায়, তাহলে একটু পর থেকে আল্লাহর সব রহমতের দরজা আপনার জন্য খোলা। এইটা ভাই এখান থেকে দোয়া করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 8 নাম্বার, এটা মন দিয়ে শুনেন, সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত। আমাদের 8 নাম্বার শিরোনাম, সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত।